যারা অতিথি আপ্যায়নের জন্য নতুন ধরনের ডেজার্ট খুঁজছিলেন তাদের জন্য একদম নতুন একটা ডেজার্ট তৈরি করে দেখাচ্ছি, ক্ষীর কাস্টার্ড। মজার বিষয় হচ্ছে এই ডেজার্ট আপনারা মেহমান আসার 2-3 দিন আগেই তৈরি করে রাখতে পারবেন। কিভাবে জানতে সাথেই থাকুন। 1 লিটার লিকুইড দুধ নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে পাউডার দুধ দিয়েও করতে পারেন। কৌটার গায়ে ইনস্ট্রাকশন লেখাই থাকে কিভাবে কতটুকু পানিতে দুধ গুলে নিতে হবে। মোট কথা দুধ নিতে হবে 1 লিটার। ফ্লেভারের জন্য নিয়ে নিচ্ছি একটি তেজপাতা, 1 টুকরো দারুচিনি আর 2টো ছোট এলাচ। এলাচগুলোকে দেখেন একটু ফাটিয়ে দিচ্ছি, এতে করে ফ্লেভারটা ভালো আসবে। এবার চুলোর আঁচটাকে ফুল রেখে অনবরত নেড়েচেড়ে দুধের ভেতর একটা বলক নিয়ে আসবো। অনবরত নাড়াচাড়া না করলে দুধ পড়ে যেতে পারে, আবার অনেক সময় নিচেও লেগে যেতে পারে। দুধে যখন ভালো করে বলক চলে আসবে তখন এখান থেকে 1 কাপ দুধ আমি আলাদা করে রাখবো। এটা কি কাজে লাগবে একটু পরে দেখাচ্ছি। নিয়ে নিচ্ছি 1 কাপ চিনি। আমি দেশি লাল চিনিটা ব্যবহার করছি। অপেক্ষা করছি চিনিটা একদম গলে যাওয়া পর্যন্ত। চিনিটা ভালোভাবে গলে গেলে এখানে এখন চাল নিয়ে নেব। চাল নিয়েছি আমি আধা কাপ, আর আজকে ব্যবহার করছি এসিআই পিওর ব্র্যান্ডের চিনি গুঁড়া সুগন্ধি চাল। চালটাকে পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে এরপর দুধের ভেতর দিতে হবে। এখন রান্না করছি চালগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত। অনেক সময় দেখা যায় চিনি আগে দিলে চালটা সেদ্ধ হতে অনেক বেশি সময় লাগে, আবার পানিও বেশি লাগে। আপনাদের যদি এই কনফিউশন থাকে সেক্ষেত্রে চালটা একদম সেদ্ধ হওয়ার পর চিনি দিয়ে দেবেন। এই পর্যায়েও নাড়াচাড়া বন্ধ করা যাবে না। আসলে পায়েস, ফিরনি বা ক্ষীর যাই রান্না করেন না কেন একটু পরপর নেড়ে দিতে হয়, তা না হলে নিচে লেগে যেতে পারে। তখন পায়েসের কালারটাও নষ্ট হয়ে যাবে, খেতেও ভালো লাগবে না। যেই 1 কাপ দুধ আলাদা করে রেখেছিলাম সেটা এখন ঠান্ডা হয়ে গেছে। এর মধ্যে 4 টেবিল চামচ কাস্টার্ড পাউডার নিয়ে নিলাম। খুব ভালো করে মিক্স করে নিচ্ছি যেন কোনো লাম্পস না থাকে। অনেক সময় গরম দুধের ভেতর কাস্টার্ড পাউডার দিলে ফেটে যাওয়ার ভয় থাকে। আবার ঠান্ডা দুধের সাথে কাস্টার্ড পাউডার মিক্স করে যদি গরম দুধের ভেতর ঢেলে দেই সেক্ষেত্রেও ফেটে যাওয়ার ভয় থাকে। তাই কোনো রিস্ক না নিয়ে দুধটাকে প্রথমে জাল করলাম, এরপর ঠান্ডা করে কাস্টার্ড পাউডার মিক্স করে নিলাম। এর মধ্যে দেখেন চাল সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তবে এই 3 কাপ দুধে যদি আপনাদের চাল সেদ্ধ না হয় সেক্ষেত্রে আরও কিছুটা গরম দুধ বা গরম পানি অ্যাড করে দেবেন। এবার দেখেন কাস্টার্ডের মিক্সটা এখানে ঢালছি আর মিক্স করছি। একবারে ঢেলে দেওয়া যাবে না, আস্তে আস্তে ঢালতে হবে আর মিক্স করতে হবে, ঠিক আমি যেমনটা করলাম। কাস্টার্ড পাউডার মিক্স করার সাথে সাথেই দেখবেন ক্ষীরটা অনেকটাই ঘন হয়ে গেছে। তবে একদম ঘন করে কিন্তু নামানো যাবে না। ঠিক এরকম যখন লিকুইড থাকবে তখনই এটাকে নামিয়ে একটা সার্ভিং ডিশে ঢেলে নিতে হবে, কারণ ঠান্ডা হওয়ার পর এটা আরও কিছুটা ঘন হয়ে যাবে। ঢালার পরে সার্ভিং ডিশটাকে ফ্রিজের নর্মাল পোর্শনে রেখে দেব একদম ঠান্ডা হওয়ার জন্য। এবার আমি এই ক্ষীরের মধ্যে কিছু ফল মিক্স করে দিচ্ছি। আমি নিয়েছি কলা, আপেল, আঙ্গুর আর মিষ্টি। কিভাবে কেটেছি স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ফল অ্যাড করতে পারেন, তবে পানি ছাড়ে এরকম ফল অ্যাড করা যাবে না, যেমন তরমুজ। ফল আর মিষ্টি দেওয়ার পর খুব ভালোভাবে মিক্স করে নেব। এই ডেজার্টটার বেস্ট পার্ট হচ্ছে ক্ষীরটা আপনারা 2-3 দিন আগে রান্না করে ফ্রিজের নর্মাল পোর্শনে রেখে দিতে পারেন। জাস্ট গেস্ট আসার আগে ফলগুলো মিক্স করে সার্ভ করতে পারেন। কাজ কিন্তু অনেকটাই কমে যাবে। মিক্স করা শেষ। এবার কিছু আনার দানা উপরে ছড়িয়ে দিচ্ছি। দেখতেও সুন্দর লাগবে, আবার খেতেও ভালো লাগবে। আপনারা চাইলে এখানে কিশমিশ, বাদাম এগুলোও অ্যাড করতে পারেন। তবে যাই করেন না কেন সার্ভ করার আগে গরম মশলাগুলো বেছে ফেলে দেবেন।
খুব চটপট একটা ফিউশন ডেজার্ট তৈরি করে দেখালাম। ক্ষীরের টেস্ট পাবেন, আবার কাস্টার্ডের ফ্লেভারও পাবেন। ঈদ বা বিশেষ অকেশনের জন্য চমৎকার একটা রেসিপি। যেহেতু আগে থেকেই তৈরি করে ফ্রিজে রেখে দেওয়া যায়, তাই ঝামেলা আপনাদের অনেকটাই কমে যাবে। ডেজার্টটা তৈরি করার পর অবশ্যই আমাকে জানাবেন কেমন লাগলো। এতক্ষণ সময় দিয়ে সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।